প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা ভালো আছো। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। যে বিষয়টা নিয়ে আজকে তোমাদের ক্লাস হবে, ইংলিশ সেকেন্ড পেপার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অষ্টম শ্রেণীর জিএসসি পরীক্ষায় তোমরা নিশ্চয়ই জানো এই অ্যাফার্মেটিভ নেগেটিভ থেকে তোমাদের যে একটি কোশ্চেন হয় এই ট্রান্সফরমেশন অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের উপর। আমরা সেজন্য এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে করা হয় সেগুলো আজকে শিখব। তো এখানে লেখা আছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তার উপরে লেখা আছে কনভার্সন এবং ট্রান্সফরমেশন। তো আমাদের প্রথমেই কনভার্সন এবং ট্রান্সফরমেশন এই দুটোর মধ্যে পার্থক্য আমাদের জানতে হবে। কনভার্সন হচ্ছে একটি সেন্টেন্সের স্ট্রাকচারাল চেঞ্জ, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সাথে সাথে মিনিং অর্থাৎ অর্থের চেঞ্জ হয়ে যাবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। আর ট্রান্সফরমেশন স্ট্রাকচারাল চেঞ্জ হবে কিন্তু মিনিং বা অর্থ চেঞ্জ হবে না। একটা উদাহরণ করলে আমরা বুঝতে পারবো। যেমন আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। এইটা যদি আমরা মিনিংয়ের দিক থেকেও চেঞ্জ করি এবং স্ট্রাকচারালের দিক থেকেও চেঞ্জ করি তাহলে দাঁড়াবে আই ডোন্ট লাভ হিম, আমি তাকে ভালোবাসি না। নেগেটিভ হয়ে গেল, অর্থও পরিবর্তন হয়ে গেল। কিন্তু এইটাকে যদি আমরা এইভাবে করি, আই ডোন্ট হেট হিম, আমি তাকে ঘৃণা করি না, তাহলে এটা ছিল অ্যাফার্মেটিভ, এটা হলো নেগেটিভ। এটা স্ট্রাকচারাল চেঞ্জ হলো কিন্তু মিনিং চেঞ্জ হলো না। এইভাবে চেঞ্জ করার যে নিয়ম সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, আর এইভাবে যদি চেঞ্জ করি সেটা হবে কনভার্সন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কনভার্সন নিয়ে আলোচনা করবো না। আজকের আলোচনায় আমরা ট্রান্সফরমেশন অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে ট্রান্সফরমেশনের উপর। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কীভাবে ট্রান্সফর্ম করা যায় সেই রুলগুলো আমরা আজকে শিখব। তো প্রথমে অনলি থেকে তিনটা রুল আসে। অনলি দ্বারা বস্তু প্রথমে ব্যক্তি অথবা স্রষ্টা বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা নাম ভার্ব ব্যবহার করি। অর্থাৎ অনলি এবং অনলি দ্বারা যদি ব্যক্তি এবং স্রষ্টাকে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় অনলির জায়গাটাকে এই জায়গাটাকে চেঞ্জ করে নাম ভার্ব দ্বারা পরিবর্তন করব। তো এখানে একটা সেন্টেন্স লিখি যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। এটাকে চেঞ্জ করা হবে, অনলি জায়গাটা আমরা চেঞ্জ করবো টোটালি কি হবে, নাম ভার্ব। ক্যান হেল্প আস, শুধু অনলি জায়গাটা আমরা চেঞ্জ করলাম, নাম ভার্বটা চেঞ্জ করলাম, বাকি জায়গা যা সব ঠিক আছে। এবার যদি অনলি ব্যক্তি বা স্রষ্টাকে না বুঝিয়ে বস্তুকে বোঝায়, ব্যক্তিও না স্রষ্টা না বস্তু, সেক্ষেত্রে আমরা নাথিং ভার্ব করব। নাথিং ভার্ব দ্বারা পরিবর্তন করব। একটা সেন্টেন্স লিখি, অনলি বুক ইজ আওয়ার অ্যাবসলিউট, বই হচ্ছে আমাদের একমাত্র নির্ভেজাল বন্ধু। আমাদের অনেক বন্ধু থাকে সময় তারা কাজে লাগে না, অর্থাৎ যখন বিপদ পড়ে তখন তারা কাজে লাগে না, কিন্তু সুখের সময় তারা চলে আসে। তো আমরা এক্ষেত্রে বই আমার একটা বন্ধু, আমরা জানি যে সবসময় আমাদের সহযোগিতা করে, কখনই আমাদের বিপদে ফেলে না। তো সে ধরনের একটা সেন্টেন্স এখানে, এটাকে যদি আমরা চেঞ্জ করি অনলি দ্বারা বস্তু অর্থাৎ বইকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা অনলির জায়গাতে নাথিং ভার্ব ব্যবহার করব। তাহলে কি দাঁড়াবে, নাথিং ভার্ব বুক।
করাতে না যে চলে দেবো। তো নাথিং বাট গো, এই জায়গাটা শুধু পরিবর্তন করব আর বাকি সব জায়গা আগের মধ্যে থাকবে। এরপরে আসবে অনলি দ্বারা যদি সংখ্যা পরিমাণ নির্দেশ করা হয়, সংখ্যা অথবা পরিমাণ, সেক্ষেত্রে অনলি জায়গাটাতে আমি কি ব্যবহার করবো? নট মোর দ্যান অথবা নট দ্যান, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করব। তাহলে আমাদের আবার মিড থেকে নেগেটিভ হয়েছে। একটা সেন্টেন্স করি, I have only 10 টাকা, আমার শুধুমাত্র 10 টাকা আছে। এখানে আমরা নট মোর দ্যান ব্যবহার করতে পারি, নট লেস দ্যান ব্যবহার করতে পারি। তাহলে কি দাঁড়াবে? I have not more than 10 টাকা। আমার শুধুমাত্র 10 টাকা আছে, আমার 10 টাকার চেয়ে বেশি নেই, অর্থাৎ 10 টাকা আছে। এটা হচ্ছে অনলির 3টা রুল ছিল, কীভাবে আমরা অনলি যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। তার পরবর্তী রুল হচ্ছে এভরি যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, এভরি, তো এভরি যুক্ত সেন্টেন্সকে আমরা দেয়ার ইজ নো, অর্থাৎ দেয়ার ইজ নোর পরে যে নাউন অথবা প্রোনাউনটা থাকবে, সরি এভরি পরে যে নাউন অথবা প্রোনাউনটা থাকবে সেটা দেয়ার ইজ নোর পরে ব্যবহার করতে হবে। বাকিটুকু যেটুকু আছে তারকে বাদ ব্যবহার করতে হবে। একটা সেন্টেন্স দেখি তাহলে বুঝতে পারবো। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তাহলে আমরা বলেছি যে এভরি জায়গাতে দেয়ার ইজ নো ব্যবহার করব। তাহলে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তারপর নাউন প্রোনাউন, এখানে মাদার আছে, দেয়ার ইজ নো মাদার। পরের অংশটুকু শুরু করার আগে তার আগে পার্ট ব্যবহার করব। বাট লাস্ট সাইড, এখানে বাট লাস্ট সাইড। তাহলে মিনিংয়ে কি দাঁড়ালো? যে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মায়ের তার সন্তানকে ভালোবাসে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, কোনো মায় নাই যে তার সন্তানকে ভালোবাসে না। এটা আপনাদের থেকে নেগেটিভ করার চলো। এখানে আরেকটা ব্যাপার আছে, যদি এভরির পরে এখানে যদি এভরির পরে এভরি প্লাস যদি এখানে মূল ভাব থাকে, অর্থাৎ প্রিন্সিপাল ভাব থাকে, যদি প্রিন্সিপাল ভাব হয়, এভরি প্লাস যদি প্রিন্সিপাল ভাব হয়, যেখানে এখানে হয়েছে এভরি মাদার, এটা প্রিন্সিপাল ভাব। এভরি পরে যদি প্রিন্সিপাল ভাব হয় তাহলে আমরা এই নির্ণয় করব। এখানে এই যে বিষয়টা আমাদের ক্লিয়ার থাকতে হবে। তখন আমরা দ্যাট ইজ নো বাট ব্যবহার করব। কিন্তু এভরি পরে যদি এখানে হ্যাভ ভার্ব থাকে, এভরি প্লাস হ্যাভ ভার্ব যদি থাকে, যেমন এভরি অ্যাকশন হ্যাজ রিঅ্যাকশন, আমরা নিউটনের তৃতীয় সূত্র জানি যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এই যেখানে মূল ভাব আগে ছিল লাভস সাইড লাভস, এখানে হ্যাজ, অর্থাৎ হ্যাভ এবং হ্যাজ যে কোনো একটা যদি থাকে, অর্থাৎ হ্যাভ ভার্ব যদি থাকে, তাহলে আমরা এখানে ভার্ব ব্যবহার করবো না। এই জায়গাটা শুধু চেঞ্জ হবে, তখন হবে দ্যার ইজ নো, দ্যার ইজ নো, এখানে আছে অ্যাকশন, অ্যাকশন, এখানে ভার্ব না ব্যবহার করবে উইদাউট, উইদাউট, উইদাউট। তাহলে কি দাঁড়ালো? এভরি যদি এভরির পরে যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে এখানে দ্যার ইজ নো ঠিকই হবে। তোমরা এটা লিখে রাখতে পারো যে এভরির পরে যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে দ্যার ইজ নো, পরেরটা উইদাউট এর হবে।
এই ছিল এফ দ্বারা যুক্ত কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে যে অলওয়েজ যুক্ত কোনো সেন্টেন্স আমরা কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। অলওয়েজ মানে সর্বদা, এটাকে আমরা নেভার দ্বারা চেঞ্জ করব। একটা সেন্টেন্স লিখে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবে। তো আমরা অলওয়েজ জায়গাটা আমরা অলওয়েজের জায়গাটা আমরা কী করবো, নেভার দ্বারা চেঞ্জ করবো। তাহলে আমরা নেভার লিখলাম। এখানে আরেকটা নিয়ম হচ্ছে এই অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, তখন এখানে যে অ্যাডজেক্টিভটা আছে সেইটা আমরা অ্যান্টোনিম দ্বারা পরিবর্তন করব। তাহলে ট্রুথের বিপরীত হয় লাই, আর লাইয়ের ক্ষেত্রে আমরা স্পিক না ব্যবহার করে টেল ব্যবহার করবো। সেজন্য হবে নেভার টেল এ লাই। আবার দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল লাই। আমরা লাই ব্যবহার করলাম, এখানে ট্রুথ আছে, তার অ্যান্টোনিম হচ্ছে লাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করলাম টেল। তাহলে এখানে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এটা ছিল অ্যাফার্মেটিভ, নেভার টেল এ লাই এটা হলো নেগেটিভ। মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না, সদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা বলবে না। এটা ছিল অলওয়েজ দ্বারা নিয়ম। এরপরে আমরা মাস্ট যুক্ত সেন্টেন্সকে, যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে অথবা হ্যাভ টু থাকে, অর্থাৎ বাধ্যবাধকতা বোঝায়, মাস্ট হ্যাভ টু, তখন আমরা ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। আবারও বলি, যদি কোনো সেন্টেন্সে হ্যাভ টু এবং মাস্ট থাকে, সেক্ষেত্রে আমরা ক্যান নট বাট ব্যবহার করবো এবং ক্যান নট হেল্প ব্যবহার করবো। যদি ক্যান নট বাট ব্যবহার করি, তাহলে আমরা যে ভিওনটা থাকবে সেন্টেন্সে আমরা সেটা কোনো চেঞ্জ করব না। যদি ক্যান নট হেল্প ব্যবহার করি, তখন আমরা ওই ভার্বটার সাথে আইএনজি করব, ভি প্লাস আইএনজি করব। একটা সেন্টেন্স লিখি, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটা করব। এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে দাঁড়াবে আই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। আমি অবশ্যই কাজটা করব, আই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি না করে পারি না, অর্থাৎ আমি কাজটি করবই, না করে পারবোই না, কাজটি করবই। তাহলে এখানে মিনিংয়ের কোনো পরিবর্তন হলো না, বাট স্ট্রাকচারাল পরিবর্তন হলো। তাহলে কী দাঁড়ালো, তাহলে মাস্টকে আমি কী দ্বারা পরিবর্তন করলাম, ক্যান নট বাট দ্বারা। যদি আমরা এইটা না করে আমরা এইটা ব্যবহার করতে চাই, তাহলে দাঁড়াবে আই ক্যান নট হেল্প, এখানে তখন আইএনজি করতে হবে, ডুইং দ্য ওয়ার্ক। এটা ছিল মাস্ট। এরপরে আমরা আরেকটা রুল শিখব, যদি কোনো সেন্টেন্সে এরকম থাকে টু টু, সেটা আমরা এই টুর জায়গাতে ছ ব্যবহার করব, এইটার জায়গাতে দ্যাট ব্যবহার করব। ভালো করে খেয়াল করতে হবে। একটা সেন্টেন্স লিখে, হি ইজ উইথ ওয়ার্ক, এই টুটার পরে অ্যাডজেক্টিভ, তো আমরা সেখানে আমরা এইটার জায়গাতে সো ব্যবহার করবো এবং এই টুর ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করবো। তাহলে কি দাঁড়াবে, হি ইজ সো উইক, তারপর এই টুর পরিবর্তে আমরা কি ব্যবহার করবো, দ্যাট। দ্যাট এখানে শুধু ওয়াক লিখলে হবে না, এখানে শুধু টু ওয়াক ছিল, বাট এখানে দ্যাটের পরে শুধু ওয়াক লিখলে হবে। কেন, এই দ্যাটটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ দ্যাটের পরে তোমাকে একটা সাবঅর্ডিনেট ক্লোজ ব্যবহার করতে হবে। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আমরা শিখেছি যে
এখানে সাবঅর্ডিনেট ক্লোজ কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করতে হয়। একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। যদি সাবঅর্ডিনেটিভ কনজাংশন ব্যবহার করা হয় তারপরে অবশ্যই একটা সাবঅর্ডিনেট ক্লোজ লাগবে। আর ক্লোজ মানে হচ্ছে বাক্য বা খণ্ড বাক্য। যদি খণ্ড বাক্য হয় তাহলে সেখানে সাবজেক্ট ভার্ব লাগবে। বাট এখানে টুর পরে সাবজেক্ট ভার্ব ছিল না, বাট দ্যাটের পরে সাবজেক্ট ভার্ব ব্যবহার করতে হবে। তো আমি কোথায় পাবো? সেক্ষেত্রে আমরা যে তার পূর্বের যে প্রিন্সিপাল ক্লোজটা আছে সেখান থেকে আমরা সাবজেক্ট নেব। দ্যাট হি, এখানে মিনিং দাঁড়াচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটতে হাঁটতে পারে না। কিন্তু পারে না ব্যবহার, পারে না শব্দটা আসছে মানে মিনিংটা আসছে, সেক্ষেত্রে আমরা ক্যান নট ভার্ব ব্যবহার করবো। হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে দুর্বল, যে সে হাঁটতে পারে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার কয়েকটি নিয়ম তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। তো এই বিষয়গুলো তোমরা ভালোভাবে নিজেরা প্র্যাকটিস করবে বেশি বেশি, তাহলে তোমরা এবং এক্সারসাইজ যেগুলো আছে তোমাদের বইয়ে সেগুলো বেশি বেশি তোমরা প্র্যাকটিস করবে। এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। সেই সাথে বাকি যে নিয়মগুলো আছে তোমরা দেখবা, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করা হবে। তো আজকে এই পদ্ধতিতে তোমাদের সাথে পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে এবং তোমাদের সর্বাঙ্গীন সুন্দর জীবন কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।